আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাংলাদেশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি বিশাল নিয়োগ প্রকাশ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মোটামুটি 712 জনের মতো নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 18 জানুয়ারি 2022, বাংলা 4 মার্ক 1228 বঙ্গাব্দ। তো আমরা আজকে আলোচনা করব কি কি পদ রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, সব কিছুই খুঁটিনাটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো দেখে নেওয়া যাক যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কতজন নিয়োগ দেওয়া হবে এবং এই বিষয়ে সকল বিস্তারিত। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিতে পারবো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে। 21 ক্যাটাগরিতে মোট 712 জন বা 712 জনকে নিয়োগ দেওয়া হবে। সবথেকে বেশি সংখ্যক যে নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে। জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে 416 জনকে নিয়োগ দেওয়া হবে। তো বুঝতেই পারছেন নিয়োগটি অনেক বড় এবার প্রকাশ করা হয়েছে। অনেকজনকে নেওয়া হবে, মূলত গত নিয়োগগুলোতে এত বেশি নেওয়া হয়নি। তো আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে যে 27 জানুয়ারি সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 10 ফেব্রুয়ারি 2022 বিকাল 5টা পর্যন্ত। মানে যারা আবেদন করতে চান তারা অবশ্যই 27 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। তো এখানে বলা হয়েছে যে মোট 21টি ক্যাটাগরিতে সকলকে নিয়োগ দেওয়া হবে। তো সবগুলো মিলিয়ে মোট পদের সংখ্যা দাঁড়ায় 712টি। এখানে আমি আবেদনের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলেই সেই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা মোবাইলের সাহায্যেই আবেদন করতে পারবেন। তো প্রথমে এখন আলোচনা করা যাক যে পদের সেই তালিকাগুলো এবং পদ সংখ্যাগুলো কি কি। সিনিয়র নকশাবিদ 1 জন, কম্পিউটার অপারেটর 4 জন, পরিসংখ্যান সহকারী 102 জন, জুনিয়র পরিসংখ্যান সহকারী এটাই সব থেকে বেশি, মানে জুনিয়র পরিসংখ্যান সহকারী সব থেকে বেশি নেওয়া হবে, 416 জনকে নেওয়া হবে। এরপরে আবারও নকশাবিদ 1 জন, ইনুমারেট 7 জন, এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট 10 জন, হিসাব রক্ষক নেওয়া হবে 2 জন, ক্যাশিয়ার নেওয়া হবে 5 জন এবং ক্যাশিয়ার কাম ইউডিএ নেওয়া হবে 1 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 10 জনকে এবং জুনিয়র নকশাবিদ নেওয়া হবে 1 জনকে, ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটর নেওয়া হবে 43 জনকে, ডুয়েল ডাটা অপারেটর নেওয়া হবে 3 জনকে, কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 8 জনকে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে আবারও 11 জনকে, গাড়ি চালক নেওয়া হবে 5 জনকে, মেশিনম্যান 1 জন, চেইনম্যান নেওয়া হবে 58 জনকে এবং সহকারী বা অফিস সহায়ক নেওয়া হবে 23 জনকে, লোডার নেওয়া হবে 2 জনকে। তো এই হচ্ছে মোটামুটি পদ এবং পদ সংখ্যা এবং কতজন নেবে। এরপরে হচ্ছে আবেদন ফি হচ্ছে যেগুলো 1 থেকে 17 নম্বরের মধ্যে আছে তারা 112 টাকা, আর যারা 18 থেকে 21 নম্বরের ক্রমিক নম্বরগুলোতে আবেদন করবে তাদের জন্য মাত্র 56 টাকা। তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা মোবাইল দিয়ে আবেদন করে নিতে পারবেন। এ নিয়ে আমি পরবর্তীতে প্রয়োজনে আরও ভিডিও দিয়ে দিব। তো কারা কারা আবেদন করবে সেটা এখানে 8ম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পর্যন্ত সকলেই আবেদন করতে সব ক্যাটাগরিতে আবেদন করতে পারবে না, কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া আছে। আপনারা www যে পরিসংখ্যান ব্যুরোর যে ওয়েবসাইটটা আছে www.bbs.teletok.gov.bd এখানে ঢুকেই আপনারা সেখানে পেয়ে যাবেন এই বিজ্ঞপ্তিটি। আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং কি কি আপনার লাগবে সেটা এখানে দেওয়া আছে। এটা আপনি আপনার নিজ দায়িত্বে পড়ে নেবেন, সেটা তেমন কোনো বিষয় না।
তো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।